মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ আরও ঘন হচ্ছে। সাম্প্রতিক ঘটনায় ওমানের সালালা বন্দরের তেলের ডিপোতে একের পর এক ড্রোন হামলার খবর সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলাগুলো চালানো হয়েছে ইরানের পক্ষ থেকে। এই হামলার ফলে শুধু তেল পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কাই নয়, পরিবেশ দূষণ, সম্ভাব্য বিষাক্ত বৃষ্টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ওমানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর সালাহা, যা আন্তর্জাতিক বাণিজ্যের একটা বড় কেন্দ্র, সেখানে তেলের বিশাল সংরক্ষণ ট্যাঙ্কে ড্রোন হামলার ঘটনা এখন বিশ্ব রাজনীতির নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রথমে ঘটনাটা আপনাদেরকে বলি যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ওমানের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর সালা পোর্টের তেল সংরক্ষণ ট্যাঙ্কগুলিকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার কথা নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে। তাদের মতে ড্রোন হামলায় তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও আশেপাশে থাকা বাণিজ্যিক জাহাজের বড় একটা ক্ষতি হয়নি। এই হামলার পেছনে বড় প্রেক্ষাপট রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ক্রমশ বাড়ছে। সেই উত্তেজনার মধ্যে ইরান বিভিন্ন উপসাগরীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। ওমান ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিরপেক্ষ অবস্থান নেবার জন্য পরিচিত, কিন্তু এবার তাদের নিজের ভূখণ্ডে হামলা হবার পরিস্থিতি বদলেছে। ওমানের সুলতান হাইথাম বিন তারিক সরাসরি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে। সুলতান স্পষ্টভাবে বলেছেন, ওমান যুদ্ধের পক্ষে নয়, তারা নিরপেক্ষ থাকতে চায়, কিন্তু দেশের সার্বভৌমত্বে আঘাত এলে নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। এখানেই বড় প্রশ্ন, যদি ওমানও এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে পুরো উপসাগরীয় অঞ্চল আরও অস্থির হয়ে উঠতে পারে। এই ঘটনার মধ্যে একটা অদ্ভুত কূটনৈতিক পরিস্থিতিও তৈরি হয়েছে। একদিকে ওমান ইরানের হামলার নিন্দা করছে, অন্যদিকে কয়েকদিন আগেই ওমানের সুলতান অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে। এই দ্বৈত পরিস্থিতি অনেক আন্তর্জাতিক বিশ্লেষককে ভাবাচ্ছে, কারণ ওমান বহু বছর ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করে এসেছে, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে সেই ভূমিকা কার্যত ভেঙে পড়েছে। এই হামলার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হচ্ছে এই হরমুজ প্রণালী। এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। যদি এখানে সামরিক সংঘর্ষ বাড়ে তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগবে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী হরমুজের কাছাকাছি এলাকায় 3টে বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খবর দিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। এর ফলে আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো আরও সতর্ক হয়ে গিয়েছে। সালা বন্দরের তেলের ট্যাঙ্কে হামলার খবর সামনে আসার পরই পরিবেশবিদরা একটা বড় প্রশ্ন তুলেছেন। এই আগুন বা বিস্ফোরণ কি ভবিষ্যতে বিষাক্ত বৃষ্টির কারণ হতে পারে? তেল ডিপোতে বড় বিস্ফোরণ হলে কয়েক ধরনের ক্ষতিকর গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে, যেমন সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এবং বিভিন্ন হাইড্রোকার্বন। এই গ্যাসগুলো বাতাসে জলীয় বাষ্পের সঙ্গে মিশে অ্যাসিড রেইন বা বিষাক্ত বৃষ্টির সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি তেলের বড় স্টোরেজ ট্যাঙ্কে দীর্ঘ সময় আগুন জ্বলে তাহলে তার ধোঁয়া 1000 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। ইতিহাসে এই ঘটনা আগেও ঘটেছে, নতুন নয়। 1991 সালে উপসাগরীয় যুদ্ধে ইরাক যখন কুয়েতের তেলকূপে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন কয়েক মাস ধরে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকেছিল। সেই সময় গবেষণায় দেখা গিয়েছিল আকাশে কালো ধোঁয়া সূর্যের আলো কমিয়ে দেয়, অ্যাসিড বৃষ্টি তৈরি হয়, শ্বাসকষ্ট, ফুসফুসের রোগ বাড়ে। এই কারণেই সালাহর ঘটনাকে অনেকেই পরিবেশগত বিপর্যয়ের সম্ভাবনা হিসেবে দেখছেন। বর্তমান পরিস্থিতিতে একটা বড় আশঙ্কা হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কি আরও বড় আকার নিতে চলেছে। এখনো পর্যন্ত এই সংঘাতের প্রধান পক্ষগুলো হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, কিন্তু ধীরে ধীরে উপসাগরীয় দেশগুলো এই সংঘাতের প্রভাবের মধ্যে পড়ছে। ওমানের মতো নিরপেক্ষ দেশ যদি সরাসরি হামলার শিকার হয় তাহলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। এই ড্রোন হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার বেড়েছে, কারণ বিনিয়োগকারীরা মনে করছেন উপসাগরীয় অঞ্চলে জ্বালানি অবকাঠামো ঝুঁকির মধ্যে তেল পরিবহন ব্যাহত হতে পারে। সরবরাহ কমে গেলে দাম বাড়বে, কিন্তু অর্থনীতির জন্য এটা একটা বড় উদ্বেগের বিষয়। ভারত, চীন, জাপান সহ এশিয়ার বহু দেশ তাদের জ্বালানির বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। যদি হরমুজ প্রণালীতে যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে তেলের দাম বাড়বে, গ্যাস সরবরাহে সমস্যা হবে, পরিবহন খরচ বাড়বে, সাধারণ মানুষের জীবনে প্রভাব পড়বে। এই কারণে ভারত সহ অনেক দেশ পরিস্থিতির ওপর নজর রাখছে।
বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি, কিন্তু দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নেওয়া হলে সংঘাত আরও বাড়তে পারে। ওমান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে মধ্যস্থতা করেছে, কিন্তু এখন সেই চ্যানেল কার্যত দুর্বল হয়ে পড়েছে। যদি নতুন করে আলোচনা শুরু না হয় তাহলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধেও রূপ নিতে পারে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে কয়েকটা সম্ভাবনা সামনে আসে। সংঘাত সীমিত থাকবে, বড় যুদ্ধ হবে না, উপসাগরীয় দেশগুলো সরাসরি জড়িয়ে পড়তে পারে, হরমুজ প্রণালী আংশিক বন্ধ হয়ে যেতে পারে, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিতে পারে। ওমানের সালাহ বন্দরে ড্রোন হামলা শুধু একটা সামরিক ঘটনা নয়, এটা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলেছে। এই ঘটনায় তিনটে বড় প্রশ্ন সামনে এসেছে। যুদ্ধ কি উপসাগরীয় দেশগুলোতে ছড়িয়ে পড়ছে? বিশ্ব জ্বালানি বাজার কতটা ঝুঁকির মধ্যে? পরিবেশগত বিপর্যয় বা বিষাক্ত বৃষ্টির আশঙ্কা কতটা বাস্তব? এই মুহূর্তে বিশ্বজুড়ে সরকার, সামরিক বিশেষজ্ঞ এবং পরিবেশবিদরা পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন। মধ্যপ্রাচ্যের আকাশে যে যুদ্ধের কালো মেঘ জমেছে তা কেবল ওই অঞ্চলের মানুষের জন্য নয়, সমগ্র বিশ্বের অর্থনীতি, পরিবেশ এবং ভবিষ্যতের জন্য বড় এক সতর্কবার্তা। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের উত্তাপ। আমেরিকা, ইসরায়েল এবং ইরানকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক সংঘাত। এই পরিস্থিতির মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা দাবি করেছেন যা আন্তর্জাতিক রাজনীতিতে বড় আলোড়ন তুলেছে। ট্রাম্প বলছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ কার্যত শুরু হওয়ায় প্রথম ঘণ্টাতেই আমেরিকা জিতে গিয়েছে। তার মতে যুদ্ধের ফলাফল প্রায় সঙ্গে সঙ্গেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে যুদ্ধ এখনই শেষ নয়, আমেরিকাকে শেষ কাজ করতে এখনও অভিযান চালিয়ে যেতে হবে। এই বক্তব্য শুধু একটা রাজনৈতিক দাবি নয়, এটা মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনীতি, সামরিক কৌশল, জ্বালানি, অর্থনীতি এবং বিশ্বশক্তির ভারসাম্য নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। সত্যিই কি যুদ্ধ শেষের দিকে, নাকি এটা নতুন এক দীর্ঘ সংঘাতে শুরু? এই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে আমরা দেখব এই যুদ্ধের পটভূমি কি, ট্রাম্পের বক্তব্যের রাজনৈতিক অর্থ কি এবং এর ফলে বিশ্বের ওপর কি প্রভাব পড়তে পারে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইতিহাসের নতুন নয়। বহু বছর ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে রাজনৈতিক এবং সামরিক টানাপোড়েন চলছে। এই উত্তেজনার মূল কারণ কয়েকটা। ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে আঞ্চলিক প্রভাব বিস্তার, ইসরায়েলের নিরাপত্তা প্রশ্ন, পারস্য উপসাগরের কৌশলগত অবস্থান। সম্প্রতি এই উত্তেজনা নতুন মাত্রা পায় যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে বড় আকারের হামলা চালায়। এই হামলার মধ্যে দিয়েই শুরু হয় বর্তমান সংঘাত। কেন্টাকির হেরবান শহরে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, খুব তাড়াতাড়ি বলা ভালো নয় যে আমরা জিতেছি, কিন্তু আমরা জিতেছি। প্রথম ঘন্টাতেই সব শেষ হয়ে গিয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।